আমন্ত্রণ জানাচ্ছি বিসিএন আপডেটে। এই অভিনেত্রীরা একটা সিনেমার জন্য 5 কোটি, 10 কোটি, 20 কোটি, এমনকি 30 কোটিরও বেশি পারিশ্রমিক নেন। কিন্তু অবাক করার বিষয় হলো, যাকে কোটি কোটি মানুষ সাউথ ইন্ডিয়ার সবচেয়ে বড় নায়িকা মনে করেন, তিনি এই তালিকায়ই নেই। আবার এমন একজন আছেন যিনি শুধু সিনেমা নয়, ব্র্যান্ড ডিল, ব্যবসা এবং বিশাল জনপ্রিয়তাকে কাজে লাগিয়ে অন্য সবাইকে আয়ের দিক থেকে ছাড়িয়ে গিয়েছে। সুতরাং 2026 সালে সাউথ ইন্ডিয়ার সবচেয়ে দামি অভিনেত্রী কারা, কে সবচেয়ে বেশি আয় করেন, বিস্তারিত জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন পুরো ভিডিওটি। 10 নম্বরে আছেন কীর্তি সুরেশ। জাতীয় পুরস্কার জয়ী এই অভিনেত্রী অভিনয়ের দক্ষতার জন্য বরাবরই নির্মাতাদের প্রথম পছন্দ। বর্তমানে তিনি একটি সিনেমার জন্য প্রায় 4 থেকে 6 কোটি টাকা পারিশ্রমিক নিয়ে থাকেন। অভিনয়ের পাশাপাশি বিভিন্ন জনপ্রিয় ব্যান্ডের সঙ্গেও যুক্ত রয়েছেন তিনি। তবে তালিকার পরের অভিনেত্রীর পারিশ্রমিক আরও বেশি। 9 নম্বরে রয়েছেন রাশি খান্না। তেলুগু এবং তামিল দুই ইন্ডাস্ট্রিতেই সমান জনপ্রিয় এই অভিনেত্রী ধীরে ধীরে নিজের বাজার মূল্য বাড়িয়েছেন। একটি সিনেমার জন্য তার পারিশ্রমিক প্রায় 5 থেকে 7 কোটি টাকা। ওটিটি প্ল্যাটফর্মে ব্যস্ত থাকায় তার আয়ের উৎস এখন আরও বিস্তৃত। কিন্তু সামনে যিনি এসেছেন, তিনি একটি ব্লকবাস্টার সিনেমার পরেই নিজের পারিশ্রমিক দ্বিগুণ করে ফেলেছিলেন। 8 নম্বরে রয়েছেন আনুশকা শেট্টি। দীর্ঘদিন ধরেই তিনি সাউথ ইন্ডিয়ার অন্যতম জনপ্রিয় মুখ। বিশেষ করে বাহুবলী সিরিজের পর তার জনপ্রিয়তা অন্য উচ্চতায় পৌঁছে গিয়েছে। বর্তমানে তুলনামূলক কম সিনেমা করলেও একটি প্রজেক্টের জন্য তিনি এখনও 6 থেকে 8 কোটি টাকা পর্যন্ত পারিশ্রমিক নিয়ে থাকেন। আর এখন যার নাম আসছে, তিনি এখনকার প্রজন্মের অন্যতম বড় তারকা। আমাদের তালিকার 7 নম্বরে অবস্থান করছে সামান্থা রুখ প্রভু। অভিনয়, ফিটনেস এবং ব্র্যান্ড ভ্যালু সব মিলিয়ে তিনি এখনও সাউথের সবচেয়ে চাহিদা সম্পন্ন অভিনেত্রীদের একজন। একটি সিনেমার জন্য তিনি প্রায় 8 থেকে 10 কোটি টাকা পর্যন্ত নিয়ে থাকেন। এর বাইরে বিভিন্ন আন্তর্জাতিক ব্র্যান্ড এবং ব্যবসায়িক বিনিয়োগ থেকেও তার বড় অঙ্কের আয় হয়। 6 নম্বরের যিনি রয়েছেন, তিনি এর চাইতেও বেশি পারিশ্রমিক আদায় করেন, কাজল আগারওয়াল। 2 দশকেরও বেশি সময় ধরে ইন্ডাস্ট্রিতে নিজের অবস্থান ধরে রেখেছেন তিনি। এখনও বড় বাজেটের সিনেমায় নিয়মিত কাজ করছেন এবং একটি সিনেমার জন্য প্রায় 10 কোটি টাকার উপর পারিশ্রমিক নেন। এখন যার কথা বলতে চলেছি, গত কয়েক বছরে তার জনপ্রিয়তা তুঙ্গে পৌঁছেছে। 5 নম্বরে রয়েছেন রাশমিকা মান্দানা। পুষ্পা মুক্তির পর তার ক্যারিয়ার যেন নতুন মোড় নিয়েছে। দক্ষিণের পাশাপাশি বলিউডেও এখন তিনি সমানভাবে ব্যস্ত। একটি সিনেমার জন্য বর্তমানে তিনি প্রায় 12 কোটি টাকার উপর পারিশ্রমিক নিচ্ছেন। ব্র্যান্ড এন্ডোর্সমেন্ট থেকেও প্রতি বছর কোটি কোটি টাকা আয় করেন তিনি। কিন্তু টপ 4-এ থাকা অভিনেত্রীদের আয় আরও বেশি। 4 নম্বরে রয়েছেন তৃষা কৃষ্ণ। বহু বছর ধরে সাউথ ইন্ডাস্ট্রিতে রাজত্ব করলেও সাম্প্রতিক কয়েকটি সুপারহিট সিনেমা তার বাজার মূল্য আবারও বাড়িয়ে দিয়েছে। বর্তমানে একটি সিনেমার জন্য তিনি প্রায় 12 থেকে 15 কোটি টাকা পর্যন্ত পারিশ্রমিক নিচ্ছেন। 3 নম্বরে আছেন তামান্না ভাটিয়া। সিনেমার পাশাপাশি ওটিটি, বিজ্ঞাপন, স্টেজ শো এবং বিভিন্ন ব্যবসায়িক উদ্যোগ সব মিলিয়ে তার আয়ের পরিমাণ বিশাল। একটি সিনেমার জন্য তিনি প্রায় 15 কোটি টাকার উপর পারিশ্রমিক নিয়ে থাকেন। আর আমাদের তালিকায় 2 নম্বরে রয়েছেন নয়নতারা। দীর্ঘদিন ধরেই তাকে লেডি সুপারস্টার বলা হয়। অনেকে হয়তো ভেবেছিলেন তিনি 1 নম্বরে থাকবেন। একটি সিনেমার জন্য তিনি প্রায় 20 কোটি টাকা পর্যন্ত পারিশ্রমিক নেন। এছাড়া নিজের প্রযোজনা প্রতিষ্ঠান, একাধিক ব্যবসা এবং ব্র্যান্ড ডিল থেকেও তার বিশাল অঙ্কের আয় হয়। তবুও তিনি এই তালিকার শীর্ষে নন। 2026 সালে সাউথ ইন্ডিয়ার সবচেয়ে দামি অভিনেত্রী হিসেবে 1 নম্বরে রয়েছেন দীপিকা পাডুকোন। যদিও তিনি বলিউডের অন্যতম বড় তারকা, সাম্প্রতিক বছরগুলোতে বড় বাজেটের দক্ষিণী সিনেমায় নিয়মিত কাজ করার কারণেই দক্ষিণের প্রযোজকদের কাছ থেকেও রেকর্ড পারিশ্রমিক পেয়েছেন। একটি সিনেমার জন্য তার পারিশ্রমিক প্রায় 30 কোটি টাকারও বেশি। এর সঙ্গে রয়েছে আন্তর্জাতিক ব্র্যান্ড, ব্যবসায়িক বিনিয়োগ এবং বিপুল সম্পদের সাম্রাজ্য। সব মিলিয়ে আয়ের দিক থেকে তিনি বর্তমানে সবার উপরে অবস্থান করছেন। দর্শক, এই তালিকায় কোন অভিনেত্রী আপনার সবচাইতে প্রিয়, আর আপনার মতে কে 1 নম্বর হওয়ার যোগ্য ছিল? কমেন্টে অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং এমন আরও তথ্যবহুল ভিডিও দেখতে আমাদের সঙ্গে থাকুন।